প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যুবদলের কর্মী আব্দুল কাইয়ুম আহাদকে হত্যার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে পরবর্তীকালে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তার বেআইনি রায় এবং অন্যান্য কার্যকলাপ এবং বিশেষ করে রায় জালিয়াতি অভিযোগে তার বিরুদ্ধে আরও অনেক মামলা প্রস্তুতি চলছে এবং চলমান আছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আইনজীবী বন্ধুগণ, গত 11 আগস্ট 2025 হাইকোর্ট বিভাগে একটি এজলাসে যা ঘটেছে তা আপনারা সকলে অবগত আছেন এবং তা বিচার বিভাগের ইতিহাসে আমরা মনে করি, আমরা আশা করি আপনারাও মনে করেন যে একটা কলঙ্কজনক অধ্যায়, যেটা আইনজীবীদের, সাংবাদিকদের, এদেশের জনগণের কোনো অবস্থাতেই কাম্য নয়। জনাব খায়রুল হককে এত অপরাধ করার পরেও তার গ্রেপ্তারের মাত্র 15 দিনের মাথায় তদন্তকালীন মামলা প্রত্যাহারের আবেদন শুনানিকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ আদালতে অপেশাদার আচরণ করেছেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। পূর্ব পরিকল্পিতভাবে হট্টগোল সৃষ্টি করে বিচার কার্যের পরিবেশ বিঘ্নিত করেছেন। উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্র করেছেন পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসররা একত্রিত হয়ে। আদালতকে অসম্মান করে যে আচরণ তারা করেছেন তা বিচার বিভাগের জন্য অত্যন্ত অমর্যাদাকর। এর চেয়ে দুঃখজনক হল সাধারণ আইনজীবীদের হেনস্থ ও লাঞ্ছিত করা, সুযোগ সন্ধানীদের মাধ্যমে যেটা তারা করেছেন। সুযোগ সন্ধানীদের মাধ্যমে গোপনে ভিডিও ধারণ করে বেআইনিভাবে মিডিয়ায় প্রকাশ করে আদালতের মর্যাদা হানি করেছেন। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে আমরা বিশ্বাস করি যে আদালত মোটামুটিভাবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আদালতের পবিত্র অঙ্গনে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের সময় চাওয়াকে অসম্মান করা এবং আইনজীবীদের উপর হামলা করে বিশৃঙ্খল সৃষ্টি করাকে সাধারণ মানুষ এবং সচেতন আইনজীবী সমাজ পূর্ব পরিকল্পিত উদ্দেশ্যমূলকভাবে মনে করে। বন্ধুগণ, প্রিয় আইনজীবী বন্ধুগণ এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার হরণের স্থপতি, বিচার বিভাগকে দলীয়করণ,
নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার প্রধান হোতা। এই ফ্যাসিস্টদের দোসর বিচারপতি রায়ের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য সাধন করে স্বৈরাচার ও ফ্যাসিস্টদেরকে হৃষ্টপুষ্ট করেছেন। দেশের সকল গণতন্ত্র মানা রাজনৈতিক দলগুলো খায়রুল হককে দেশে গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। কারণ